হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। সো এটা হচ্ছে গণেশ পুজোর ব্লগ, যেটা আমাদের বাড়িতে হবে। তো যাই হোক, আমাদের এখানে দেখো ডেকোরেশন করেছি। ওই জায়গাটা একটু উঠে গেছে, তো ঠিক আছে, ঘরে করেছি তো ঠিক লাগছে ওটা। তো আমি ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠে গেছিলাম। তো আর একে দেখো সবে সবে ঘুম থেকে উঠেছে, এখন মাকে খুঁজছে, কিন্তু মা তখন আসতে পারবে না, মা পুজোর ওখানে কাজ করছে। তাই দেখো ডেকোরেশন জায়গা ভালো করে দেখাচ্ছি, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো এখন পাপা ওটা এই ঠাকুরটাকে নিয়ে ঠাকুরের ওই জায়গাটাতে রাখবে আর ঠাকুরের মুখটা খুলবে। যে ঠাকুরটা এবারে প্রচণ্ড সুন্দর হয়েছিল, এভরি ইয়ার সুন্দর হয়, কিন্তু এইবারে সুন্দরটা মানে ভীষণ সুন্দর হয়েছিল। তখন ঠাকুরের মুখ খুলতে খুলতে দিদারাও চলে এসেছিলো। তো এই দেখো ঠাকুরটা। তো সকাল থেকে মা এসব ব্যবস্থাগুলো করেছে ঠাকুরের জন্য। তো এখন ওরা সবাই বানাবে ঠাকুরের প্রসাদ। তো এই ঘুম থেকে ওঠার পরেই বেরোনোর চেষ্টা, কিন্তু এখন বেরোতে পারবে না। তো এখন এই দেখো সবাই এখন প্রসাদ বানাচ্ছে। তো এখন সব এখানে প্রসাদ রাখা হয়ে গেছে, এখন এবার পুজো শুরু হবে। তো আমি এখানে রেডি হয়ে গেছি গ্রিন শাড়িটা পরে আর ব্লু ব্লাউজটা পরে। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। তো আমাদের এখন এবার পুজো শুরুও হয়ে গেছে। এই পুজোটা করবে মা, তখন সব দিদির বন্ধুগুলো আর আমার একটা বন্ধু চলে এসছে, পরে অন্য বন্ধুগুলো আসবে। তো তার আগে পুজো স্টার্ট করে নেওয়া যাক, কারণ অনেক লেট হয়ে গেছে। তো আমি এখানে এখন আরতি করছি। তো আমাদের এখন পুজো শেষ হয়ে গেছে, আর আমরা সব আমার বন্ধু দিদির বন্ধুরা মিলে এখন গল্প করছি। তো তারপরে দিদিরা লাঞ্চ করলো, লাঞ্চ করার পর আমরাও বসে গেলাম লাঞ্চ করতে, কারণ আমাদের পড়া ছিল। দেখি আমাদের এঞ্জেল রানীকে। আচ্ছা এটাকে বলে দাও আমাকে, এটাকে স্বস্তিকা। এটাকে তো চিনি না, এটাকে হাফ প্যান্ট পরে আচ্ছা ওকে আমি চিনি, ও হচ্ছে রুনি। ঠিক আছে আমি চিনি, ঠিক আছে। বাবু তোমার নাম? আচ্ছা তোমার নাম? আচ্ছা তোমার নাম? হ্যাঁ ওকে ঠিক আছে। তো তারপরে টিউশন ছিল, টিউশন থেকে আসার পর এখানে মা এখন সন্ধ্যা দিচ্ছে। সন্ধে দেওয়ার পর সব ঘরে একটু ধুনো দেখালাম, ধুনো দেখানোর পর ব্লগটা আজ এখানে শেষ করলাম। তো দেখা হচ্ছে পরে ব্লগে, টাটা।